আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাটারি ফুল চার্জ ছিল 12.88, এখন লোডে দেওয়ার কারণে ভোল্টেজ নেমে আসছে। এই যে প্লেটগুলো দেখছেন, এই প্লেটগুলোর ভিতরে এরকম ফাইবারের থাকে, সেপারেটর। এখন আমরা আপনাদের দেখাবো যে ব্যাটারি কিভাবে রিপেয়ার করতে হয়। তার আগে ব্যাটারি সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই। এটা একটা ব্যাটারিটা আজকে আমরা রিপেয়ার করব। ব্যাটারিটা ফুল চার্জ অবস্থায় দেখলেন 12.88, লোড দিলাম তখন 12 অথবা 12 নিচে চলে আসছে, কিন্তু ব্যাটারিটা আসলে লোড নিচ্ছে না, ফুল চার্জ থাকার পরেও লোড নিচ্ছে না। এজন্য আমরা ব্যাটারিটা রিপেয়ার করব। আসলে ব্যাটারি রিপেয়ার করার আগে ব্যাটারি সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দিলে আপনাদের জন্য ভালো হবে। ব্যাটারির ভিতরে দুই ধরনের প্লেট থাকে, অ্যানোড এবং ক্যাথোড, এবং এই প্লেটের মাঝে এই ধরনের সেপারেটর থাকে। এই সেপারেটরগুলো দুই প্লেটের মাঝে থাকে যেন অ্যানোড এবং ক্যাথোড প্লেট সংযোগ হয়ে না যায়, এবং এগুলো ওই অ্যাসিড পানি দিয়ে ভিজানো থাকে। অ্যাসিড পানিতে ভিজানো থাকলে কি হয়, আপনার দুই প্লেটের ভিতরে বন্ডিংটা ভালো হয়। শুষ্ক অবস্থায় তো দুটার বন্ডিং হবে না, আয়ন ট্রান্সফার হবে না। যখন এটা রসালো থাকবে তখন এটার আয়ন ট্রান্সফার হবে। ব্যাটারি দীর্ঘদিন ব্যবহারের ফলে এই পানিগুলো বাষ্প হয়ে উড়ে যায় এবং এই পেপারগুলো ইনসুলেশন মানে ফাইবারগুলো শুকায় যায়, যার কারণে আপনার ব্যাটারিতে লোড নেয় না। এখন আমরা এই ব্যাটারি ঢাকনাগুলো খুলবো। ব্যাটারির ঢাকনার চারপাশে দেখবেন ছোটো ছোটো খাপ করা আছে, এর ভিতরে স্ক্রুড্রাইভার টেস্টার দিয়ে এরকম খোঁচা দিলে দেখবেন যে এগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। এরপরে এইভাবে আমি যেভাবে তুলতেছি এইভাবে ধরে ধরে আপনারা তুলে ফেলতে পারবেন। এরকম মনে করেন যে প্লাস দিয়ে ধরলেন অথবা স্ক্রুড্রাইভার দিয়ে খোঁচা দিয়ে সবগুলো তুলবেন। একটা 12 ভোল্ট ব্যাটারিতে 6টা এরকম সেল থাকে, মানে 6টা সেল থাকে, পার সেল 2 ভোল্ট থাকে। ব্যাটারি ফুল চার্জ অবস্থায় 12.88 দেখায়। 12.6-এর উপরে থাকলে ব্যাটারি ফুল চার্জ থাকে, কিন্তু লোডে গেলে আপনার ব্যাটারি আর লোড নেয় না। সেই জন্য আর কি আপনার এই পদ্ধতি, আপনি এটা ব্যবহার করলে আপনার ব্যাটারি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপরে এই যে ব্যাটারি সব কপগুলো খুলে নেবেন, দেখেন এই যে শুকায় যাওয়ার কারণে ব্যাটারির ভিতর থেকে এরকম ধোয়ার মতো বেরোচ্ছে। এখন আমরা ব্যাটারির 6টা খাপ খুলে নিলাম। এখন এই খাপগুলো খোলার পরে আমরা এই ব্যাটারিকে চার্জ করব, চার্জিং অবস্থায় পানি দেব। এর চার্জারটা 48 ভোল্ট চার্জার ছিল, একটা ভ্যানের চার্জার। এটা দিয়ে 12 ভোল্ট চার্জার তৈরি করেছি। চার্জার তৈরি করার ভিডিও আপনারা অবশ্যই পাবেন। আপনারা যারা নিজেরা যেন তৈরি করতে পারেন সেইভাবে ভিডিওটা তৈরি করে দেওয়া হবে। আমার উদ্দেশ্য আপনাদের শেখানো। আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আসলে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। এটা হচ্ছে সাধারণ পানি না, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। এটা এটা হচ্ছে যে কোনো মোটরসাইকেল গ্যারেজে গেলে পাবেন। এটা হচ্ছে পানি এবং অ্যাসিডের সংমিশ্রণের। এটা হচ্ছে অ্যাসিড পরিমাপক মিটার। এই মিটারটা দিয়েই আজকে অ্যাসিডের গ্র্যাভিটি টেস্ট করা হয়, যে এই অ্যাসিডটা কী মানে এই পানিতে কী পরিমাণ অ্যাসিড আছে। আমরা যে পানিটা দিব ব্যাটারির জন্য সেটা হচ্ছে 1250। আপনার ব্যাটারির জন্য সাজেস্ট হচ্ছে 1250 গ্র্যাভিটির অ্যাসিড। এটা হচ্ছে পানি এবং অ্যাসিডের মিশ্রণের অনুপাত। আপনি শুধু পানি এই মিটার দিয়ে উঠালে আপনার গ্র্যাভিটির কাঁটা উঠবে না। আবার আপনার যখন অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে তখন এটা বেশি ভেসে থাকবে। আসলে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। আপনারা সাপোর্ট না দিলে এখানে আসলে টিকে থাকা অনেক কঠিন। হয়তো আপনারা সাপোর্ট না দিলে এখান থেকে ফিরে যেতে হবে আমাকে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই মিটার কেনার দরকার হবে না, আপনার সিরিঞ্জ দিয়ে দিতে পারবেন, কারণ আমি আপনাদের দেখানোর জন্য আর কি এটা ব্যবহার করতেছি। আপনারা সিরিঞ্জ দিয়েও পানি দিতে পারবেন ভিতরে, সমস্যা নাই। আপনারা এই যে দেখেন এখন এটা ভেসে আছে, এই যে সবুজ পর্যন্ত ভেসে আছে, 1250 পর্যন্ত ভেসে আছে। কিন্তু আপনার এটা যদি অ্যাসিড পানির পরিমাণ কম থাকতো তাহলে এটা অনেকটা ডুবে যেত, এবং শুধু পানি হলে আরও ডুবে যেত। এখন আমরা ব্যাটারিটা চার্জে লাগা দিলাম, চার্জে লাগানো অবস্থায় দিব, কারণ চার্জে লাগানো অবস্থায় দিলে ভিতরে যে আয়নগুলো ট্রান্সফার হয় ওই বুদবুদ তৈরি হয়, যার কারণে আমার পানিটা সহজে শোষণ করবে ভিতরে ফাইবারগুলো, পানিটা সহজে নিচ পর্যন্ত চলে যাবে ব্যাটারি। এখন এই পানিগুলো ব্যাটারিতে দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যেন পানিগুলো একদম ব্যাটারির নিচ মানে ধীরে ধীরে দিবেন। এটা দিলে আপনার ওই ফাইবারগুলো একদম শোষণ করবে, একদম ভিজে যাবে। এখন চার্জিং দেখছেন যে চার্জিং 14.5 এবং 4 অ্যাম্পিয়ার, মানে ব্যাটারি অ্যাম্পিয়ার কম। আপনার প্যানেলগুলোর হচ্ছে আপনার মানে প্লেটগুলোর ভিতরে যে শুকায় যাওয়ার কারণে ডিস্টেন্সটা কম হয়ে গেছে, দূরত্বটা বন্ডিংটা কম হয়ে গেছে। আমি এটা দিয়ে আগে প্যানেলগুলো ওই প্লেটগুলো ভিজাই দেবো, যার কারণে যাদের আয়ন ট্রান্সফার করা সহজ হয়, যাদের লোড নিতে পারে, বেশি ফ্রিকশন পায়। এখন প্রতিটা সেলে আপনারা এভাবে পানিগুলো দিবেন। পানি দেওয়ার পরে আপনারা এই পানি দেওয়ার সময় সজাগ থাকবেন যেন চোখে না পড়ে এবং জামা কাপড়ে না লাগে। জামা কাপড়ে লাগলে কিন্তু এটা জামা কাপড় নষ্ট হয়ে যাবে, কারণ এটা ক্ষারীয় তো, এই জন্য। এরপরে পানি সবগুলোতে দেওয়ার পরে আপনারা ব্যাটারি ধুয়ে নেবেন। ব্যাটারিটা মানে এভাবে মনে করেন ধুয়ে নিলেন, ধুয়ে নিয়ে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এরকম ব্যবহার করতে পারবেন 2-3 দিন যাবত আর কি, এরকমভাবে ব্যবহার করবেন। এরপরে ব্যাটারিটা উল্টা করবেন। ব্যাটারির ভিতরে যদি অতিরিক্ত পানি থাকে, দেখা যায় আপনি পানি দিয়েছেন
কোনো খাপে বেশি হয়ে গেছে, কোনো খাপে সমান আছে, তখন আপনার ব্যাটারিটা উল্টা করলে অতিরিক্ত পানিটা বের হয়ে যাবে, ঝরে যাবে। অতিরিক্ত পানিটা ঝরে যাওয়ার পরে যেহেতু আপনার ড্রাই সেল ব্যাটারি, এটাতে আপনার পানি রাখার প্রয়োজন হবে না। উল্টা করে অতিরিক্ত পানিটা ঝরাই দেবেন। 2-3 দিন রাখার জন্য বলছে কেন, যাতে আপনার পানিটা আস্তে আস্তে শোষণ করে একদম নিচ পর্যন্ত চলে যায়, প্লেটের একদম নিচ পর্যন্ত। যে আপনার সেপারেটর পেপারগুলো দেখালাম ফাইবারের, ওই নিচ পর্যন্ত যেন ওইগুলো ভিজে যায় একদম। এগুলো ভিজে গেলেই আপনার মূল উদ্দেশ্য হচ্ছে ওগুলোকে ভিজাই দেওয়া। দীর্ঘদিন ব্যবহারের কারণে ওগুলো শুকায় গেছে, ওগুলোকে ভিজাই দেওয়া। ওগুলো এরকম ব্যবহার করার মানে 2-3 দিন ব্যবহার করার পরে আপনি এটাকে, এই যে আমি যেমন ওয়াশ করে নিয়ে এসেছি এরকম ওয়াশ করবেন। ওয়াশ করলে পানি দ্রুত শুকায় যায়, মানে শুধু পানি এগুলো শুকায় যাবে। শুকানোর পরে আপনি এই সেম ওই উপরের করগুলো হালকা ছিদ্র করে দিবেন, ছিদ্র করে দিয়ে লাগাবেন, যেন ভিতরে চার্জের অবস্থা যখন বাষ্প হয় সেই বাষ্পটা সহজে বের হয়ে যেতে পারে, নাহলে ওই ঢাকনাগুলো খুলে যাবে। এভাবে আপনি আপনার নষ্ট ব্যাটারিকে ভালো করতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।